ঘরে দেখতে কেমন লাগবো? আরে এগুলা কথা যে শালাগো গাল দে মাসি যায় তারাই বিশ্বাস করবে। আনোয়ার সরকার এগুলা কথা বিশ্বাস করে না। আমার ভাইয়েরা আস্তে নবীর হাদিস নবীর শিক্ষা করো না ভিক্ষা। ভিক্ষা তোমরা জায়েজ করছো। আর নবী বউ ছেড়ে দেওয়ার কথা নিষেধ করছে একাধিকবার। বউ ছাইড়ে দেওয়া যে কথা রে, আমার নবীর মাথা কাটা সমান কথা রে। এখন শরীয়তের মুন্সির কাছে যায় যদি আমার বউ এটা পছন্দ হইতেছে না, হ্যাঁ ছাইড়ে দেওয়া যাবে, তালাক দেওয়া যাবে, দেয় না? বউ ছেড়ে দেয় না? ফাজলামি। কিন্তু আমাকে মধ্যে মারফতের মধ্যে বউ ছাইড়ে দেওয়া নাই। আর আমরা বিবদে মহিলাকে এই জন্য তালিম দেই, মাগো ওই দোকানে এক জায়গায় তুমি খুলছো আর দ্বিতীয়বার জানি খুইল না, এই জন্য আমরা তালিম দেই। আর তোকে মধ্যে তালিম আছে। আজকেই স্বামী মইরা গেছে, কালকে যদি মৌলানা যায় কো ভাই বিয়ে দেওয়া যাবে না, যাবে বিয়ে দেওয়া যাবে, থাকলে কোলের শিশু বাচ্চা পইরা। ওগুলা হাদিস আনোয়ার সরকারের সামনে কই না, আনোয়ার সরকার এগুলা মানে না। বাবারা, মানুষের জীবনে বিয়ে একবারই হয়, পরের বাড়ি পরের নারী কেউ করো না হরণ, পারে যেতে পাইবা না রে মন, 84 লক্ষ জনি ভ্রমণ করে হবে মানব জনম। আসা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে, ভক্তি নাই তোমার কোনো মুক্তি নাই। এ রুমি সরকার, যে ঘাটাতে মানুষ যায় আর আসে, গাইবান্ধা জেলার লোক তো এত শক্ত কথা এত কঠিন কথা বুঝবে না। আমি কিন্তু চিকন বানে রচনা দেই। যে ঘাটাতে মানুষ যায় আবার মানুষ আসে। এই শালা, যে ঘাটাতে কুত্ত বিলে যায় সেই ঘাটা না, যে ঘাটাতে মানুষ আসে আর যায় ওই ঘাটাতে একটু নমস্কার দেশ। আমার ভাইয়েরা, এই জন্য আমরা বিদ্যা মহিলাকে মুরিদ করি। মুরিদ মানে মরা, বায়াত মানে বিক্রি। মা গো, ওই ইজ্জত তোমার স্বামীকে দেখাইছ মা, আর কুরসিন কালো কবরে যাওয়া পর্যন্ত ইজ্জত কাউকে দেখাইও না। এই জন্য বিদ্যা মহিলাকে তালিম দেই। আর তো শরীয়তের তালিম আজকে ভাতার মরে গেলে কালকে নিকে দেওয়া যায়। আই রে শরীয়ত, তোমার কথা শেষ। আর কি কইছে? ও আমি মারফতের ফকির, আমি কয় হরফের ফকির, হরফগুলোর নাম কি? আমার ভাইয়েরা রে, পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত, 7 মঞ্জুল 14 সেজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু। এই কাগজ কোরআনটা গাইড হয়েছে হযরত ওসমান গনির আমল থেকে। তার আগে ছিল হাফেজ। তাই তো সাইজি বলছে, দিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে নবযুবতী। এই রুমি সরকার, এই কাগজ কোরআন গাইড করছে আল্লাহ 30 হরফে। আর প্রতিটা মানুষের দেহ কোরআন গঠিত করছে আল্লাহ 40 হরফে। কি বাবা, এই কাগজ কোরআন কয় হরফ? এত কথা হবে না তো ভাই। একটা কথা যদি ভুল হয়, এই জব তুই করবি, মিডিয়া রেকর্ড হইতেছে, কালকেই জামার নামে মামলা হবে। আমার ভাইরাই এই তো মনে বাইসা গেছে, এখন ক এই কাগজ কোরআন 30 হরফ, আর প্রতিটা মানুষের দেহটা 40 হরফ। জীবনে শোনেন নাই, বাপের জন্ম শোনেন না, আজকে হই না যা। আমার ভাইয়েরা, আলেবে আলেব খারা, খে হরপে খুপি পয়দা, মাংতা হরপে কপালের নাম কি? কি যাই কয় কপাল। এই ভুলের দেশে আছেন নাম মাং। কোন হাফেজ থাকলে জিজ্ঞেস করেন, কোরআনে আছেন নাম মাং। মাংতা হরপে কপাল, তয়ে জয় 2 চক্ষু, না শরিকা নাসিক, সোয়াদ দোয়াদ 2 কান পয়দা, আইন গাইন 2 ঘাড় পয়দা, সিন 2 ঠোঁটের জোড়া, তাল হরপে দন্ত পয়দা, তে হরপে তালু পয়দা, জিম হরপে জিব্বে পয়দা। আমি কার কাছে কি কই? সামারের কাছে কোরআন পড়লে সামার কি কোরআনের মর্যাদা বুঝবো? হ্যাঁ, এই কোরআন সম্পর্ক না জানলে ওই বেটা মুসলমানই না। আমার ভাইয়েরা, সিন 2 ঠোঁটের জোড়া, দাল হরপে দন্ত পয়দা, তে হরপে তালু পয়দা, জিম হরপে জিব্বা পয়দা। ও মায়েরা, পর্দার আড়াল থেকে গভীর মনোযোগ দিয়ে শোনো, আপনাদের গুণের কথা কেবল শুরু হইতেছে। সিন 2 ঠোঁটের জোড়া, দাল হরপে দন্ত পয়দা, তে হরপে তালু পয়দা, জিম হরপে জিব্বা পয়দা। হেতে হাড়ের জোড়া, রেতে রগের জোড়া, সেতে সিনের জোড়া, সেতে সিনের জোড়া, কাপ কোয়াপ 2 স্তন পয়দা। বলেন তো কোরআনে কতগুলো কাপ আছে? 2টা।
এই বেটা তুই কোশকির লেগে কোরআনে কতগুলো কাপ আছে? দুইটা, একটা ছোট কাপ আর একটা বড় কাপ। কাপ কপ, এই দুই কাপ কপ দুই হরফ দে দুই স্থন। এই জন্য 18,000 মাকলুকাত, মেয়ে হোক আর পুরুষ হোক রে, ডানে মোড়া স্থন বড়, বায়ে মোড়া স্থন ছোট। ও মৌলানা সাহেব, তুমি যদি অবিশ্বাস করো আজকে ভালো করে বাড়ির জামা পেয়ে দেখো। আমার বাবারা, ও মায়েরা, ফেতে ফেকসে পয়দা, বেহরফে পিলাই পয়দা, কাপেতে কলিজা ঘিরা। কোরআনে আছে ফে কাপ ফেরে, কি ফে কাপ ফেরে কাফের, ফে কাপ লাম ইয়ারি, তারপর ফকিরি। আনোয়ার সরকার আল্লাহর ফকির, ভেটকিয়ালা ফকিরি না। হামজতে নাবি পয়দা, ওয়া হরফে বাজ্জিদার পয়দা, ইয়া ইয়া দুই পায়ের বেরি পয়দা। আল্লাহ 99টা নাম আছে। একটা মুসলমান হতে গেলে কমপক্ষে আল্লাহর 20টা নাম জানতে হবে। আল্লাহর নাম ইয়া সাত্তারু ইয়া